কি তোমরা এখানে মর্গে কি করছো তোমরা? জানো না এখানে আসার পারমিশন নেই? কেউ আসতে বলেছে? আর তোমরা এতজন মিলে কি করছোটা কি, কি হচ্ছেটা কি এখানে? সরি স্যার, আমরা বেরিয়ে যাচ্ছিলাম। চল এভরিওয়ান। এক মিনিট স্যার, আমার কিছু বলার আছে, সবার সামনেই বলার আছে। বলছি স্যার, আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকে মেডিকেল এন্ট্রান্স দিয়ে এখানে এসেছি, তার মানে প্রত্যেকে পরিশ্রম করে পড়াশোনা করেই এখানে এসেছি। তার মানে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ভালো ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? কিন্তু স্যার, এই সম্ভাবনাটা যদি র্যাগিংয়ের চাপে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? না মানে র্যাগিং করলে মানুষ পড়াশোনা কখন করবে, তাই না? না না, সেটা হতে দেওয়া যাবে না। আর আমাদের কলেজে র্যাগিং হয় না, যদি হয়, যদি ধরা পড়ে তার এগেনস্টে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমার কি মনে হয় জানেন তো স্যার, এই র্যাগিংয়ের এগেনস্টে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেটা বোধহয় এখানে অনেকেই জানে না। হ্যাঁ স্যার, ওই যে ওকে দেখছেন চশমা পরে, ওর নাম সুন্দর। ওকে এই মর্গে এই সিনিয়ররাই ঢুকিয়ে দিয়ে গেছে। এবার স্যার আপনি ভাবুন, যদি সময় মতন আমি এখানে না আসতাম, তাহলে কোনো কারণে নার্ভ ফেল হয়ে গিয়ে যদি সুন্দরের কিছু হয়ে যেত, তাহলে পড়াশোনা কি করে করতো স্যার? হোয়াট? তোমরা ওকে এখানে রেখেছিলে? স্যার স্যার সরি, লেট মি এক্সপ্লেইন স্যার। ও বডি অ্যানাটমি একটু বুঝতে এসেছিল, তাই আমরা জাস্ট একটু হেল্প করছিলাম। ও রিয়েলি? তাহলে তোমরা একটু আমার সঙ্গে প্রিন্সিপাল রুমে চলো, প্রিন্সিপাল তোমাদের খুব ভালো করে স্টুডেন্ট রুল বুকের অ্যানাটমিটা বুঝিয়ে দেবে। স্যার প্লিজ স্যার। চলো এক্ষুনি চলো, সময় নষ্ট করবে না। স্যার স্যার সরি স্যার। এই সুন্দর ভাই সরি ভাই। আর তুমি? আমি আনন্দী ঘোষ, ফার্স্ট ইয়ার। আজকেই কলেজে আমার ফার্স্ট ডে। ওকে, ওয়েলকাম টু আওয়ার মেডিকেল কলেজ। আমার খুব ভালো লাগলো যে তুমি প্রথম দিন এসেই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে। এরকম যদি তোমার মতন সবাই কনসাস হতো না, তাহলে বাঁদর ছেলেগুলো সাহস পেত না। বাই দ্য ওয়ে, তুমি প্রথম দিন এসেই মর্গে কি করছিলে? ধরে নিন স্যার, সুন্দরকে হেল্প করতেই না জেনে সঠিক জায়গায় পৌঁছে গেছি। ওকে, তোমার ক্লাস ওদিকে, এখানে লেখাপড়াটাই প্রাইমারি, আর অন্যদিকে মন দিলে না ভালো হবে না। যাও ক্লাসে যাও। আমিও দেখবো তোকে কতদিন শাড়ির আঁচলে লুকিয়ে রাখতে পারে। প্রথম দিনে সেই আমার সাথে পাঙ্গা নিলে তো। তুমি এখানে 5 বছরে ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করতে পারবে তো নন্দী ঘোষ? এই তুমি আমাকে কি ভেবেছো আমি সুন্দর, যে তোমার এসব কথা শুনে আমি ভয় পেয়ে যাব? শোনো, একটা কথা না কান খুলে মাথায় ঢুকিয়ে নাও, শাখা সিঁদুর ঘরোয়া বেশ, আনন্দী হবে MBBS। হ্যাঁ, আর শোনো, এই যে প্রিন্সিপালের ঘরে তোমাদের ডাক পড়েছে না, যাও না ঘর থেকে ঘুরে এসো, তারপর দেখো যে তোমাদের ডাক্তারি পড়াটার এখানে হয় কিনা। বাবা, তোমার কি সাহস গো, একেবারে ওভার বাউন্ডারি দিলে। বাপরে বাপ, তুমি তো হিরো একেবারে। তাই বুঝি? তা তুমি কি এতজনের সঙ্গে কম্পিট করে এতজনকে হারিয়ে তারপর তুমি এখানে পড়তে এসেছো? তুমি বা কম কি? এরকম মিনমিন করলে হবে? এত ভয় পেলে চলবে? আচ্ছা বেশ, আর করবো না। চলো তোমাকে কলেজটা ঘুরিয়ে দেখাই। ওকে। দূর স্যার, স্যার বাবা স্যার স্বর্গে চলে গেছে, এতদিন হয়ে গেছে, এখন স্যার পুরোনো কষ্টগুলো খুঁচিয়ে স্যার লাভ আছে? তখন তো স্যার কত করে বলেছিলাম যে আদি ডাক্তারের জন্য আমার বাবাটা মারা গেল, তখন তো স্যার কেউ কোনো কথায় কানে দিল না, কিছু করলো না। স্যার এখন না স্যার ওই শোক না স্যার জমি একদম বুকে কংক্রিট হয়ে গেছে স্যার। আকাশবাবু, এই কংক্রিট কোন ওষুধে গুঁড়ো হয়, সেটা কিভাবে কাজে লাগাতে হয় সেটা আমি ভালো মতো জানি। তোমরা কোনো চিন্তা করো না, আনন্দী এবার কিচ্ছু করতে পারবে না। আদিদেব লাহিড়ী এবার শাস্তি পাবেই। কিন্তু স্যার তাতে আমার কি লাভ হবে বলুন তো? আমার স্যার ফাঁকা বাড়ি তো স্যার ফাঁকাই থেকে যাবে স্যার। হ্যাঁ, ফাঁকা বাড়ি না, ফাঁকা থেকে যাবে। ঠিক আছে, তোমার ফাঁকা বাড়ি ভরাট করার ব্যবস্থা আমি করছি। আকাশবাবু, এবার নিশ্চয়ই তোমার ফাঁকা ঘর আর ফাঁকা থাকবে না?
স্যার কি যে বলেন না স্যার, আগেও বলবেন তো, তার কি আর শুরুতে এত ধানাই পানাই কেউ করে? তো স্যার কি বলতে হবে স্যার, এই সূর্য পশ্চিম দিকে উঠেছে। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো, মানে তুমি আর আনন্দী তোমরা একই মায়ের পেটের সন্তান তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আগে কাজের কাজটা করে ফেলি। হ্যাঁ, এটাতে সাইন করে দাও, এখানে সাইন করো। হ্যাঁ স্যার, এই তো। স্যার স্যার, সব ঠিকঠাক? বাড়িতে মিষ্টি খাবো করে বায়না করছো না তো? না 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 না, আমি কিচ্ছুটি করছি না। আর তাছাড়া আমি কি এসব করতে পারি বল? পারে পারে, সব পারে। একই ঠাম্মি, হ্যাঁ তুমি মিষ্টি খাবো করে বায়না করছো নাকি? শোনো, উচ্চে সেদ্ধই খাবে কেমন? আর ওই তোমার ওষুধগুলো সুমনাদিকে সব দেখিয়ে দেওয়া আছে, সুমনাদি কিন্তু তোমাকে টাইমলি একদম দিয়ে দেবে, খেয়ে নেবে। হ্যাঁ দিদি, হ্যাঁ না না, তা আমি ঠিক আছি। কি কখন থেকে আপনি এসব হ্যাঁ না বলে যাচ্ছেন বলুন দেখি? আপনার হাতে ফোন কেন? ফোনটা দিন দেখি, ফোনটা দিন। ফোনটা দিয়ে দাও, ফোনটা দিয়ে দাও, ফোনটা নাও তো দেখি ওনার হাত থেকে। নাও। কি হয়েছে, না করছো কেন? হ্যাঁ ঠাম্মি, কিচ্ছু দুষ্টু করছি না। আনন্দি অনেক কিছু করছে, ঠাম্মি কিন্তু অনেক কিছু করছে বাড়িতে। ও তনুশ্রী, শোনো না, বলছি আমার না ওই ক্লাসের বেল পড়ে গেছে, আমাকে যেতে হবে, আমি রাখছি কেমন? আর ঠাম্মিকে বলো দিয়ে যাতে লক্ষ্মী হয়ে থাকে কেমন? আমি